ইংল্যান্ডের কার্ডিফে বেশ কিছু সুখস্মৃতি আছে টাইগারদের। ৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় কিংবা ২০০৫-এ শক্তিশালী অস্ট্রেলিয়া বধ, এমন সব ঘটনার সাক্ষী এই স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতে নামার আগে তাই ইতিহাস থেকেই অনুপ্রেরণা নিতে পারেন মাশরাফিরা। সুমন সরকারের ক্যামেরায় ইংল্যান্ড থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি প্রতিবেদন। কার্ডিফ এই নামটার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের গর্ব, আবেগ আর ভালোবাসার কথা। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর বিশ্ব ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা টাইগাররা দিয়েছিল এই মাঠেই। ২০০৫ সালে সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে গর্জে ওঠে বাংলাদেশের বাঘেরা। এরপর বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের হারানোটা অভ্যাসে পরিণত করেছে বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এখনো অম্লান অজিদের হারানোর সেই স্মৃতি। ১৯৯৭ সাল থেকে কার্ডিফের সোফিয়া গার্ডেনে কাজ করছেন জোয়ান পকেট। বাংলাদেশের কার্ডিফ কাব্য দেখেছিলেন মাঠে বসেই। অজি বধের সেই কথা জিজ্ঞেস করতেই ফিরে গেলেন ১২ বছর আগে। আমার এখনো সেই ম্যাচটির কথা মনে আছে। অস্ট্রেলিয়া তখন বিশ্ব চ্যাম্পিয়ন। সেই দলটিকে হারানো সহজ ছিল না, কিন্তু বাংলাদেশ সেটিই করে দেখায়। স্টেডিয়ামটি তখন অনেক ছোট থাকলেও পুরো মাঠের দর্শকরা খুবই আনন্দ পেয়েছিল। বাংলাদেশের বর্তমান দলটিও বেশ ভালো করছে। তাদের দলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। গেল এক যুগে অবশ্য সোফিয়া গার্ডেনে বেশ পরিবর্তন এসেছে। বেড়েছে গ্যালারির ধারণ ক্ষমতা, পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নামেও। কিন্তু এখনো ঐতিহ্য ধরে রেখেছে ৫০ বছর পুরনো এই মাঠটি। আধুনিকতার ছোঁয়া লাগলেও ইংলিশ কাউন্টি দল, গ্ল্যামারগনের হয়ে মাঠ কাঁপানো ক্রিকেটাররা কিংবা বিশ্বের ১০০তম টেস্ট ভেন্যুর স্মৃতি ধরে রেখেছে এই স্টেডিয়াম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও অংশ এই সোফিয়া গার্ডেন। ২০০৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে জায়ান্ট কিলার হিসেবে আবির্ভাব হয় টাইগারদের। সেই জায়ান্ট কিলারই এখন হয়ে উঠেছে পরাশক্তি। স্মৃতিবিজড়িত কার্ডিফে এক যুগ পর বাংলাদেশ। টাইগার ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর একটি এসেছিল এই সোফিয়া গার্ডেনেই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশকে হাতছানি দিচ্ছে নিজেদের সেরা সাফল্যের, তখন অনুপ্রেরণা হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই জয়টি। সোফিয়া গার্ডেন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কার্ডিফ, ওয়েলস। নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বাংলাদেশের, এমনটাই মনে করেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। এছাড়া ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতি টনিক হিসেবে কাজ করবে বলেও মনে করেন তারা। প্রথম ২ ম্যাচে টাইগাররা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে না পারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে ম্যাচ বাহিনী, প্রত্যাশা দেশের ক্রিকেট বোদ্ধাদের। এদিকে ২৪ জন ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছে বিসিবির হাই পারফরম্যান্স দল। খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার মতো কিছু স্বপ্নগুলো বেঁচে আছে এখনো। আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলছে, তবে পিঠ ঠেকে গেছে দেয়ালে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা জিয়ে রাখতে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিতে জিততেই হবে বাংলাদেশকে। ম্যাচটিকে সামনে রেখে টাইগারদের বেশ কিছু টোটকা দিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ৩৫০ কাছাকাছি রান যদি করতে না পারে ডিফেন্ড করা মুশকিল। তারপরে আমি মনে করি যে এখানে সেকেন্ড ব্যাটিং করাটা এটাও একটা রিস্কি হয়ে যায়। তো ওভারঅল পার্টিকুলার ডেটে বেস্ট পসিবল খেলাটা খেলতে পারলে কিন্তু ভালো খেলা যাবে। অন্তত ৫ জন ফ্রন্টলাইন বলার নিয়ে খেলতে হবে। তা না হলে আমরা যদি মনে করি যে আমরা ৪ জন বলার নিয়ে খেলবো বা ৪ জন বলার এবং ২-১ জন সেমি স্পেশালিস্টকে নিয়ে আমরা খেলবো, আমার মনে হয় না এই লেভেলে সেটা সম্ভব হবে এবং আমরা এমনকি ৩৫০ রান করেও আমরা সেফ ফিল করব না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এমনটা হওয়ার কথা ছিল না। প্রায় ১০ দিনের ক্যাম্পিং আর প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে যাত্রা করে ম্যাচ বাহিনী। সেই সুখস্মৃতি সামনে রেখে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন আশা করছেন ক্রিকেট বোদ্ধারা। যেহেতু আমরা ওদের লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম এটাতে কিন্তু নিউজিল্যান্ডকে অলরেডি হারিয়ে দিয়েছি, এই মনোবলটা নিয়ে কিন্তু সামনের ম্যাচটা খেলতে হবে। ইনশাআল্লাহ জিতলে সেমিফাইনাল খেলার একটা বড় সুযোগ আছে। ট্রায়াঙ্গুলার সিরিজে ওরা যথেষ্ট ভালো খেলেছে এবং কন্ডিশনের সাথে যথেষ্ট ইউজ টু আছে ওরা এবং প্র্যাকটিস করে যাচ্ছে। আগের আমরা কিন্তু গত মাসে ওরা ইংল্যান্ডে 10 দিনে একটা ক্যাম্প করেছে। আমাদের দল যথেষ্ট সক্ষম একটা দল এবং প্রথম ২-১টা ম্যাচে আমরা ভালো না করতে পারলেও, আমাদের পুরোটা খেলতে না পারলেও আমরা যে ভুলগুলো করেছি সেখান থেকে বোধহয় আমরা কিছুটা শেখার চেষ্টা করব এবং আমার ধারণা তৃতীয় ম্যাচে আমাদের দল ফিরে আসবে। এদিকে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের বিচারে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে করা হয়েছে হাই পারফরমেন্স দল। ২০১৯ বিশ্বকাপ এবং টাইগারদের পরবর্তী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে দলটি গঠন করা হয়েছে বলে জানান জাতীয় দলের প্রধান নির্বাচক। ২০১৯-এর বিশ্বকাপ মাথায় রেখে আমরা কিছু প্লেয়ারকে এখানে এনেছি এবং ওদেরকে তৈরি করছি। তো এইভাবে চিন্তা ভাবনা করে আমরা ২৪ জনের একটা স্কোয়াড করেছি। আগামী ১৩ জুন বিদেশি কোচের তত্ত্বাবধানে শুরু হবে ক্যাম্পিং। এই টিমে চলে যাবে নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।